Pancham Veda is a work of fiction. The characters, events, organizations, rituals, and dialogues depicted in the screenplay are purely a product of the author's imagination. Any resemblance to actual persons, living or dead, or to actual events is purely coincidental. The screenplay draws upon elements of mythology, spirituality, and Indian cultural themes for creative storytelling. It does not intend to represent, distort, or challenge any specific religious belief or tradition. The interpretations presented are fictional and should not be construed as historical or theological fact. The creators of this film do not endorse or support any superstition, discrimination, or ideological bias. This work is intended solely for entertainment and artistic exploration. Viewer discretion is advised. ঋত্বিকদা, বাবা সবসময় বলতেন জানো, পঞ্চম বেদ শুধু একটা তত্ত্ব নয়, এটা একটা রহস্যময় জগৎ। এই বেদে যদি কোনো একটা ডিকোডিং ভুল হয়ে যায় না, তাহলে বিপদ ঘনিয়ে আসবে। আমরা যেভাবে এগোচ্ছি তাতে মনে হচ্ছে আমরা এর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। হ্যাঁ হানা, তুমি ঠিকই বলেছ। এটা শুধু একটি তত্ত্ব নয়, এটি একটি কোড, একটি সিক্রেট, যা অনেক বছর ধরে মানুষ চেষ্টা করছে কিন্তু ডিকোডিং করতে পারেনি। কিন্তু তোমার বাবার মতন এক মহান ব্যক্তি এই পথ দিয়ে হাঁটা প্রথম শুরু করেন। এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল জানো ঋত্বিকদা। তিনি সবসময় চাইতেন জানো, তুমি আর আমি দুজন মিলে যাতে এই রহস্যের উন্মোচন করি। তিনি একটা কথা খুবই বলতেন জানো, যত দূর এগোবে ততই ঝুঁকি থাকবে, তবে ঝুঁকি ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ হানা, সে কথা আমি আজও ভুলিনি। যখন আমি ছোট ছিলাম, যখন তোমার বাবা আমাকে দত্তক নেন, সেই মুহূর্তের কতটা গুরুত্ব তখন আমি সেই বুঝতে পারিনি, কিন্তু আজ উপলব্ধি করতে পারছি সেই সোনালী সুযোগ। আমার কাছে বেদ একটা নতুন জগৎ, নতুন এক পৃথিবী, মাত্র একটা তত্ত্ব নয়। আমরা হয়তো এতে কিছু পাবো, নয়তো সবকিছু হারিয়ে ফেলবো সারা জীবনের মতো। ঠিকই বলেছিস হানা। এই রহস্য উন্মোচন করতে পারলে আমরা ইতিহাসের এক গভীর পাতা বের করতে পারবো। প্রলয়, দেখো তো কে এসছে। ভালো আছেন তো? আমরা কতদূর এগোলে এভাবে এগোচ্ছ? বসুন বসুন স্যার, বসুন। বাবার মৃত্যুর পর আমরা অনেক কিছু শিখেছি,
আর পঞ্চম বেদ এখন ধারাবাহিক রহস্যময় একটা অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তোমার কাছে কি এখন নতুন কিছু আছে? হ্যাঁ, কয়েকদিন আগে একটা নতুন পার্ট পেয়েছি। এই পার্টটা পঞ্চম বেদের একটা গোপন খণ্ড, যা আই গেস তোমরা খুঁজতে। অবশেষে স্যার, এই খণ্ডটা যদি আমাদের কাছে আসে তবে আমরা রহস্যের এক বড় অংশ খুঁজে বের করতে পারবো। প্রলয়, দেখো তো আবার কে এসছে। অভিলাষ দাই হবে, তাকে আমি ফোন করে ডেকেছিলাম। এই লোকটাকে সত্যি জানানো ঠিক হবে তো? অভিলাষ খুব একটা বিশ্বস্ত ছেলে, আর ওর যখন মা বাবা মারা যায় তখন ঋত্বিকদা আর ও একসঙ্গেই মানুষ হয়েছে। ও আমাদের কাছে শুধুমাত্র একটা বন্ধু নয়, ও আমাদের কাছে এক নিকট আত্মীয়। আরে অভিলাষ দা যে, আসো আসো। এই যে অভিলাষ দা, আমাদের আহানা। আমাদের অফিস। বসে বসে। দাদা, যে কারণে তোমাকে ডাকা, দেখো এই সিম্বল গুলো, এটা তো কোনো পুরনো সিম্বল তো মনে হচ্ছে না। মনে হচ্ছে এটা অত্যাধুনিক প্রযুক্তির কিছু কিছু যেন অন্যরকম, অতীতের বাইরেও যে কোনো এক কিছু হতে পারে। দেখো একবার এগুলো। এটা কোনো সাধারণ লিপি না, কম্পিউটার কোডিং। এটা দিয়ে একটা আধুনিক এআই জেনারেটেড হিউম্যান তৈরি করা সম্ভব, যার নিজের কনসিয়াসনেস থাকে। কি বলছো এসব? এটা কি করে সম্ভব? একটা বেদের একটা খণ্ড থেকে কি করে সম্ভব? কেন সম্ভব না? প্রতিটি বেদেই তো প্রকৃতি ও পৃথিবী সৃষ্টির প্রত্যেকটা জ্ঞান লুকিয়ে রয়েছে, এবং তাদের উৎস বেদেই রয়েছে। এটা তুমি ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি এই বেদের 3টি নয় বরং 4টি খণ্ড, চারটি এবং 4 নম্বর খণ্ডটাই হচ্ছে মিসিং। মিসিং? তাহলে 4টে খণ্ড হলো কি করে? আর এগুলো এতদিন পর্যন্ত গোপন ছিলই বা কেন? সেই 4 নম্বর খণ্ডতেই লেখা এই এআই জেনারেটেড হিউম্যানের মূল কোডেক্স। তাহলে তাহলে নাম্বার গুলো কোথা থেকে এলো? আহানা, নাম্বার গুলো একটু দেখো তো। বাজারে আমার মনে হচ্ছে এগুলো একটা কোঅর্ডিনেট, যা আমাদের অনেক দূর পৌঁছতে সাহায্য করে। তাই তো একটু দেখে দেখো তো একটু। এগুলো তো শামবালা, তিব্বতের একটা রহস্যময় নয়, যা আজ পর্যন্ত অনেক কেউই পৌঁছতে পারে। শামবালা কিভাবে সম্ভব তা? তো আর কেউ পৌঁছাতে পারেনি তো আমরা যাবো? আরে দূর, কি বলছো এসব?
যেখানে কেউ কোনোদিন পৌঁছতে পারেনি সেখানে আমরা পৌঁছবো কি করে? এ বাবা, আগে গিয়ে তো দেখি, তারপর না হয় দেখা যাবে। যদি যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়াই উচিত। ছাম্বালা আমাদের লক্ষ্য হতে পারে, আর যতদিন সবাই না যাচ্ছি ততদিন নিজেরা নিজেদের স্টাডি চালিয়ে রাখো। এই রহস্য যদি একটা উন্মোচিত হয় না, তাহলে আমরা জানবো পঞ্চম বেদ কেবল একটি বই নয়, এটা আমাদের জীবনের একটি অংশ, এক গুরুত্বপূর্ণ অধ্যায়। Oh,